বাজার পুরানো নাম আর বর্তমানে ইসলামগঞ্জ হ্যাঁ। বাজার জালালাবাদ ইউনিয়ন আর কুড়ির গাঁও বাজার কোনটা? কুড়িলগাঁওর বাজার ফিজিগঞ্জ কইলা কিতা লাগি? সরি বুঝতাম পারবি না আমরা আখতা আইছি তো দেখাইবার লাগি সুন্দর না বেদিশা গাছও ধরে না, অর্থকীর গাছও ধরে, বুঝছো রে? বেদিশা আমি করার একটা জুইত আছে, যদি ফলাও তুমি বেড়া লাগাইলাতে ওই বনিবা মুরব্বী বেটা খোঁজাই চাচা এটা জানা নি কুড়ির গাঁও বাজার না নি? বাজারে মাছ বাজার কোনটা? ও সাইডে নি আসেনি মাছ ওখান গাড়া বলে এখন মাছে গাড়া বাজার কি বারে কি বারে? যাই হোক আমরা আছি এই মুহূর্তে কুড়িরগাঁও বাজারে। কুড়িরগাঁও আসলে জালালাবাদ 1 নং জালালাবাদ ইউনিয়ন, মানে সিলেট সদরের 1 নং জালালাবাদ ইউনিয়নে আমরা আছি এই মুহূর্তে। এটা যেটা বলা হচ্ছে কুড়িরগাঁও বাজার। হ্যাঁ মানে ও তো কোস্টার এখানার পর কি স্পিডে আইছে মানে বহুত পুরানা বাজার। হ্যাঁ অনেক অনেক পুরানো মানে কত বছর আগে রইব? তুমি তো নামও তুমি নামও ঠিক মতো কইতা না, বাজার পুরানা কইবা গেলা তুমি। বইন তো বাড়ি আসেনি ভাই তোমার ওবান বাজার দিয়ে বিক্রি বড় না কিতা? বাজার বড় আছে। হ্যাঁ কোনা যাই তো টিভি গান যায় কোনা না গাড়ি খালা ঢুকা যায়নি আজকে বাজার বান নাইনি। যাই হোক কুড়িরগাঁও বাজারে আমরা এই মুহূর্তে আছি। কুড়িরগাঁও বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এক নজরে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাই বাড়ি কোন খালার উগাতে কুড়িরগাঁও বাজার ওখানে খালার উগা খান্দাত নি বাজার কিতা বিক্রি নি বড় না কিতা না খেমেদি বড় বাজার? মাছ বাজার কোনটা ওবাই নি? ও মাছ বাজার ভিতরে নি আজকে বাজার বাদ নাই নি? হ্যাঁ আচ্ছা নি আস মুরু কুটুন নি বাজার ইতা নাই নি বাজার এমনি উঠে না। যাই হোক ঐতিহ্যবাহী কুড়িরগাঁও বাজার, এটা কতদিন আগর বাজার? 10-12 বছর আগর হইব নি নাকি? হ্যাঁ ও ব্রিটিশের আগর বাজার নি? ও রে বাবা তো বহুত পুরানা। সামনে গেলে ভাইবা কিতা না এটা এটা কিতা বাজার? শাহজালাল বাজার নয়া হইছে নি? পুরান নি তো মাস্টার সাহেব কিতা খবর চলেন নি? টমটম কত কান হইব এখানে মাঝে? 30-40 রান নি মোটামুটি এলাকা সার্ভিস দিলে ভালো না নি? টমটম বাড়াই মনে হয় লাভ হয়েছে ও এলাকার। ভালো হয়েছে এখানে স্কুলের ছাত্ররা আর সিএনজি তো অ্যাভেলেবল মিলতো না, এটা তো কাঁচা রাস্তা বাজে চলতো না। এটা মানে একদম টাকলে আগে মানে সুবিধা মোটামুটি ভালো আছে না নি? প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ঐতিহ্যবাহী কুড়িরগাঁও বাজার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তবে ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে সেগুলো বের হওয়ার কারণে গ্রামগঞ্জের যে রাস্তাঘাট আছে সেগুলো কাঁচা রাস্তা বা চিপা চাপার যে রাস্তাগুলো আছে সেদিকে একটু সুবিধা হয়েছে চলাচল করতে নাকি তারা মুরব্বী ওটা। আমরা আছি কুড়িরগাঁও বাজারে। বাজার দোকান কোনটা? এটা কোন বাজার? ও লাগাইলে আছে তো আমি একবারে ভুল করছি না আমি তো দেখলাম সাইনবোর্ড লেখা কুড়িরগাঁও ইসলামগঞ্জ লাগাইয়া নে। আইরাম আইরাম তো যাই হোক আমরা দেখি কুড়িরগাঁও বাজারও আছে আরো বহুত দোকান দেখান কাপড় সুপড় মিলাইয়া সপ্তাহ এই যে কিলা চলে রইলে কোনো দেখি আর কাপড় দোকান এটা চাচা বালা নি রব ও রব শোনা শীত লাগেনি? কুড়িরগাঁও বা শীত বেশি মনে কর টাউন তো শীত নাই মোটামুটি অত খারাপ নাই মোটামুটি ভালো আছে। বাজার করলি কোটা ও ভিতরে নিয়ে করলি বড় আছে বাজার না নি? বড় তারপর আব্বানি সভাপতি বাজার সাবেক সভাপতি ইটা যে রাস্তাঘাট এটা কিতা সরকারি বরাদ্দ হয়েছে না কিতা বাজার বাজার আদি করা হয়েছে সাইড করলি নি বাজারও তো মার্কেট আগে আছে মনে হয় বুঝতো না নি? আচ্ছা আচ্ছা
আর কিটা সরকারি বরাদ্দ পাইতা না নি? আশা তো পাইতাম যত জরুরি আছে। এমনি টয়লেট টয়লেট আছে নি মানে বাথরুম আছে নি ওইদিকে? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তার লাগে অসুবিধা নাই, পানির লাগে অসুবিধা নাই। তখন খালি ইটা কিটা বাজারও জায়গা নি ইটা তখন গরু বাজার হয় না কিটা ঈদের সিজন হয়, তো মোটামুটি বাজার ঠিক আছে না নি? ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী কুড়িরগাঁও বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাজারের তো বয়স বহুত হইব না নি? কত বছর হইব? তা আপনার জন্মের আগুন নি? হ্যাঁ বয়স হইব, মানে আপনার ছোটো থাকতে বাজার হয়েছে এটা মনে আছে আপনার? মোটামুটি যাই হোক, প্রায় 40 বছর পুরনো এই বাজার জালালাবাদ ইউনিয়নে রয়েছে কুড়িরগাঁও বাজার। তো আমার প্রবাসী অনেক ভাই বোনেরা আছেন যারা আপনারা বিভিন্ন বাজার দেখতে চান। অনেকেই বলেছিলেন যে কুড়িরগাঁও বাজার যদি সম্ভব হয় কোনোদিন দেখানোর জন্য। আমরা আজকে সেই চিন্তাভাবনা থেকে ছোট্ট করে একটি ভিডিও দিতে চেষ্টা করছি কুড়িরগাঁও বাজার থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইভ চলের হ্যালো ব্রাদার, সালাম আলাইকুম। সালাম, সুমন ভাই ভালো আছেন নি? এটা আপনার নি দোকান? নাম কি তার দোকান নাম কইতে? বিসমিল্লাহ বস্ত্র বিতান ভাই নাম আছে নি? হও জ আছে ফেস্টন লাগাই ও সাইডে আসেন নি? যাই হোক, বিসমিল্লাহ বস্ত্র বিতান ব্যবসা কিলা চলে আপনার? জানি কিতাতে মাল কিতা কাপড় চুপড় লাগে নি? কাপড় জুতা আমরা গ্রামের বাজার তো কাপড় জুতা সব তো কম বেশি আছে না নি শীতের কাপড়ের উপর। যাই হোক, বিসমিল্লাহ বস্ত্র বিতান আমরা কুড়িরগাঁও বাজারে একটি কিন্তু ভালো ভালো মাল পাওয়া যায়, ছাতা ছাতি সহ সব কিছু পাওয়া যায়। তো কীভাবে কিলা চলে মানে ব্যবসা কি পরিমাণ হয়? ভালো হয়নি, বাজার ভাড়া বেশি হয়নি? কয় সভাপতি আমরা? ও সভাপতি সাহেব নি? ভালো আছেন সভাপতি সাহেব? কিতা খবর ভালো আছেন তো? কিলা চলে আপনারা কুড়িরগাঁও বাজার? সরকারি কোনো বরাদ্দ টরাদ্দ পাইনি না পাইছো নি? পাইলিছো নি একটা বাথরুম? ওই তো নি? আচ্ছা আচ্ছা, ওই যে বাথরুম আগর বাথরুম নি নাকি? নতুন বাথরুম? আচ্ছা আচ্ছা, কত টাকা বরাদ্দ এটা? বাথরুম নি? সে তো একবারে নিটান্ডা বাথরুম টাইলস পানি নিলাই নিটান্ডা চলের কাম চলের কাম চলের। মাশাআল্লাহ, সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বিশাল একটি বরাদ্দ এসেছে বাজারে, যাতে মানুষ অজু আদায় করতে পারে, নামাজ পড়তে পারে সুস্থভাবে এবং বাথরুম করতে পারেন, সেই চিন্তাভাবনা থেকে কিন্তু বিশাল একটি বাজার দিয়েছেন। আর কি অবস্থা আপনার বাজারের অন্য অন্য কোনো বিষয় নিয়ে? আমরা আরো কিছু উন্নয়নমূলক কাজ হওয়ার লাগিয়া আমরা আশা করছি একটা সেট আমরা বাজারও দেওয়ার লাগিয়া। কিতা দিতা? একটা মাছের সেট। ও মাছের বাজারের যেটা, এটা কোনো সেট হইছে না এখনো? ভাঙ্গা গেছে ও তে বহুত পুরা। হ্যাঁ না হিতা হইতো না, এখন আমরা নয়া বরাদ্দ চাই। নয়া বরাদ্দ সরকারে যেগুলা দিরা আমরা নতুন একটা স্বাস্থ্য কমপ্লেক্স একটা আছে, এটা একদম ছোট, এটা আমরা মানে আপনারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এটা ইউনিয়নও আসিল না বাজার সাইডে? বাজার সাইডে আছে, সাইডে স্কুলের পার্শ্ববর্তী এটা আছে। এটা এখন দরকার স্বাস্থ্য কমপ্লেক্স না? এটা তো আসলে এখন এটা আরো উন্নত দরকার, আরো না আশা করি হইব। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুব আন্তরিক আছেন এই বিষয়ে সিলেটের মানুষের লাগে। তো যাই হোক, কুড়িরগাঁও বাজার বা 1 নং জালালাবাদ ইউনিয়নে আশ্রয় কেন্দ্র আপনারা ইউনিয়ন হয়েছে না? জায়গা তো আপনার খাস জায়গা আছে, দেওয়ার মতো জায়গা আমরা না তো সরকারের জায়গা এখানে আছে, বর্তমান পাবলিকের জায়গাও আছে। আছে নি? আমরা দেওয়ার মতো সাহায্য আছে, আমরা
যতটা জায়গা লাগে যতটি সিমিল লাগে আমরা ততটা দিতাম পারি। বর্তমান নতুন নবনির্বাচিত চেয়ারম্যান খেয়ে এখন আপনারা আবুবাইদুল্লাহ ইসাক উবাইদুল্লাহ ইসা সাবেক চেয়ারম্যান নি না বর্তমান ওবায়দুল্লাহ ইসাক ইয়াং মানুষ যে গত দিন শপথ হয়েছে শুক্রবারে হয়েছে মনে হয় শপথ। 24 তারিখ তো যাই হোক আপনারা চেয়ারম্যানের মাধ্যমে এটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বরাবরে এটা আবেদন জানাইবা যাতে আশ্রয় কেন্দ্র লাগে, যেহেতু এটা গ্রাম সাইড এবার তো অনেক মানুষ আছেন গড়হীন মানুষ, বাড়িহীন মানুষ, বিরাট না এবং স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতির দরকার এটা নিঃসন্দেহে, কারণ গ্রাম সাইড তো আপনারা শহরে যাইতে হইলে বহুত দূরে যাওয়া লাগে, যাতে সহজে মানুষের সেবা পায়। এই বিষয়গুলো আসলে তুলিয়া ধরলে আপনারা অবশ্যই একটা আমরা যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সিলেটের মাটিও মানুষের প্রিয় নেতা এবং খুব ভালো একজন মানুষ, মাননীয় সাবেক অর্থমন্ত্রীর ভাই, তাই বালা বালা খাম খরাইরা বালা বালা বরাদ্দ দিরা প্রত্যেকটা জায়গাত ইনশাআল্লাহ উপায় হয়ে যাব। আমরাও সুজালি প্রফেসরের মাধ্যমে এইগুলার আবেদন করছি। সুজাত আলী জি আচ্ছা যা একটু হেল্প করে আমরা এইগুলা কাজ করব বললে আচ্ছা বা শানুর ভাই আমরা উপজেলার সদস্য তারার মাধ্যমে হইব, তারার লগে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ হইব। আমরাও আজকে দাবি জানাইলাম, এই এলাকার মানুষের যে দাবিগুলো আছে আপনারা অবশ্যই দেখছেন, আমরা আশা করব এই এলাকার নেতা যারা আছেন অধ্যাপক সুজাত আলী রফিক এবং উপজেলার সদস্য শানুর ভাই আপনাদের সুদৃষ্টি কামনা করেছেন এবং আপনাদের মাধ্যমে যেন সংসদ সদস্য যারা আছেন তারা যেন সুদৃষ্টি দেন। এবং এই এলাকাগুলো আসলে উত্তরের এলাকা, এই এলাকা থেকে শহরের চিকিৎসা নিতে হলে অনেক দূরে যেতে হয়, তো প্রাথমিক চিকিৎসা যেন তারা এখান থেকে ভালো সেবা পান সেই দাবি রাখছেন। তো সভাপতি সাহেবের নাম কি তা? বিল্লাল খান বিল্লাল খান। নতুন সভাপতি হয়েছেন না? 2 বছর খানিক চলে, আমরা হইলো 1 বছর রানিং চলে। কয় বছরে আপনারা কম? 2 বছর। আচ্ছা আচ্ছা। বাজারের বয়স কত হইব? বাজারের বছর সংগ্রাম চলাকালীন বাজার না চাচা আইন 40 হইব, তে তো সংগ্রামের অনুমানিক কই ও তে তো সংগ্রামের আগর হইলে সংগ্রামের আগর হইতে পারে। তো যাই হোক, এই সমস্ত কিছু বাজার আছে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী বাজার, কারণ এইরকম বৃহত্তর এলাকার মধ্যে একটি দুটি বাজার ছিল, যেমন কুড়িরগাঁও, এই বাজারটি হয়তো বা সংগ্রামের আগে ছিল, আশপাশে হয়তো কোনো বাজার ছিল না। এই বাজারগুলোকে আমরা আসলে ঐতিহ্যবাহী বাজার হিসাবে বা ঐতিহ্যবাহী স্মৃতি হিসাবে আমরা ধরে রাখতে চাই এবং আরও সুন্দর যাতে করা যায়। সরকারি যে বরাদ্দগুলো আছে তাদের এখানে মাছ বিক্রি যারা করেন তাদের মাছের শেড যে যে একটা বরাদ্দ আছে সরকারের, সেই বরাদ্দও কিন্তু তারা দাবি করছেন। তো আমরা আশা করবো আপনারা অবশ্যই এই দাবিগুলোর পক্ষে কাজ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ। আমরা একটু দেখাইলেই হ্যাঁ, আসলে শিবের বাজারের পার্শ্ববর্তী এলাকায় এটা ইসলামগঞ্জ কুড়িরগাঁও বাজার, কারণ উত্তর সিলেট বা উত্তর সদরের সবচাইতে বড় বাজার হচ্ছে শিবের বাজার। এর পাশে যে বাজারগুলো রয়েছে সেগুলো হয়তো ছোটোখাটো বাজার আছে, কিন্তু এই যে বাজারটি কুড়িরগাঁও বাজার অনেক পুরনো একটি বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার, যেটা সংগ্রামের আগে এই বাজারটি হয়তো চালু হয়েছিল, এখন পর্যন্ত এই বাজারটি আছে অব্যাহত। তা আমরা আসলে একদম শর্ট করে, যেহেতু সন্ধ্যা নিকটবর্তী সময় আমরা আছি, শর্ট করে বাজারের কিছু বিষয় দেখাবো, কিন্তু বাজারটি বিশাল বড়, আসলে পুরো এলাকা সহজে আমরা দেখাতে পারবো না, এটা সম্ভব না। এদিকে সম্ভবত একটা নদী আছে না? ওভার নদী আছে সামনে দরকার ও একটা কাটর লাগে দাবি করা মুজুখানা লাগে গাং সাইডে একটা ও তো মসজিদ জানি আপনারা, মসজিদ ওদিকে গাট চাই রানি আপনারা। এটা পূর্বেও মসজিদের উপলক্ষে গাড় দেওয়া হয়েছিল অজুখানার লাগে। হ্যাঁ, এই গাট নষ্ট হয়ে গেছে নি? জি জি, বর্তমানে সাইডে নির্মাণাধীন কাজর লাগিয়ে। যাই হোক, অনেক বড় একটি বাজার আপনারা দেখেন, বেশ কয়েকটি গলি নিয়ে আছেন এবং সভাপতি যিনি আছেন বাজারের দায়িত্বে ওনার অনেক দাবি আছে, কারণ সভাপতি দাবি না করলে তো আর কেউ করার মতো নেই। এই যে সুন্দর বাজারগুলো, এখানে মাছ বাজার কোন সাইডে? সামনে নেই। আসলে ভিতরে প্রবেশ করলে বোঝা যায় যে বাজারের অবস্থা কি, অনেক বড় বাজার এবং এই নদীটা তো সেঙ্গর খালা নেই। ওই মাছ বাজারের সেটটা বিলীন হয়ে গেছে। উনি মাছ বাজার, ইয়া আল্লাহ, এটা তো বড় বেহাল অবস্থা। এখনো মাছ বাজার অন্য হয়নি। এই যে দেখেন মাছ বাজারের অবস্থাটা, এটা এরশাদ সাহেবের আমলের বাজার, এটা অনেক আগের উনি দিয়েছিলেন, কিন্তু এটা এখন সংস্কারের খুব জরুরি প্রয়োজন।
আশা করি আপনারা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন। এই বিষয়টি আসলে খুবই জরুরি। একটি বাজারের মাছ বাজারটা সুন্দরের প্রয়োজন আছে, কারণ মাছ বাজারের যে ময়লা পানিগুলো সেগুলো যদি সহজে যেতে না পারে তাহলে এলাকার পরিবেশ নষ্ট হয়, এলাকার মানুষের ক্ষতি হয়। এবং এখানে একটি ঘাট আছে, আপনারা দেখেন অনেক পুরনো একটি ঘাট। এখানে বাজারে একটি মসজিদ রয়েছে, এই যে আজান হচ্ছে মসজিদ, এই মসজিদের অজুখানার জায়গার জন্য কিন্তু এখানে একটি সুন্দর ঘাটের প্রয়োজন। এখানে অনেক পুরনো একটি ঘাট ছিল, এটাও মনে হয় এরশাদের আমল নাকি দা এরশাদ সাহেবের আমলের এটাও ছিল সম্ভবত। তো এই ঘাটটি তাদের নষ্ট হয়ে গেছে, এখন তো আর মনে হয় অজু ফোড়া যায় না। ইয়া এই এখানে একটি ঘাট অজু করার জন্য, এদিকে তো নৌকারও ঘাট আছে নাকি? এই জায়গাটা খেওয়া এদিকে এদিকে উঠিয়া খুঁজে যাওয়া যায়। মগলগাঁও ভাই লামাগাজির রোড। তো যাই হোক, যেহেতু এটা একটি নদী, চেঙ্গের খাল হিসাবে এটা হয়তো চেঙ্গের খাল নদী, তো এখানে একটি ঘাট আছে, যে ঘাট থেকে পার হয়ে গেলে এখান থেকে সিলেট শহরে অথবা সাতক সুনামগঞ্জ লামাগাজি পাওয়া যায়। তো এটা আসলে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে বাজারে একটি অজুর ব্যবস্থার জন্য কিন্তু একটি ঘাট খুবই জরুরি। তো সব মিলিয়ে এই ঘাটটিও জরুরি রয়েছে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন। সুদৃষ্টি দিলে এরকম হয়তো ভালো ভালো কাজগুলো সহজে হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা আজকে আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে খুরিরগাঁও বাজার, যা 1 নং জালালাবাদ ইউনিয়নের সদরের 1 নম্বর ইউনিয়ন যেটা আছে সেই ইউনিয়নে। তো নতুন নবনির্বাচিত চেয়ারম্যান ইসাক সাহেব, উবায়দুল্লাহ ইসাক সাহেব তরুণ, এই প্রজন্মের তরুণ মানুষ, আশা করি ওনার মাধ্যমে অনেক কাজ হবে। যারা দেখছেন অবশ্যই সহযোগিতা করবেন। বাজারের মাছের যে সেটটা আছে সেটাও খুবই জরুরি। মাছ আসলে মাছের এটা এখানে মাছ বিক্রি হয়, আমি তো দেখে মানে বিশ্বাস করতে পারতেছি না। এই সময়ে সরকার কিন্তু বড় বড় বরাদ্দ দিচ্ছেন বাজারের মাছ বেচার জন্য, মাছের যে বাজারটা আছে সেটা ছাউনি দিয়ে সুন্দর করে করার জন্য, কিন্তু এই যে জায়গাটা হচ্ছে তাদের মাছ বিক্রির জায়গা, এটা আসলে তারা দাবি করছেন যে এখানেই যে জায়গাটা আছে আর একটু জায়গা বড় করে একটি সুন্দর ঘর তৈরি করে দিলে এখানকার পরিবেশ সুন্দর হবে। আশ্রয় কেন্দ্রের জায়গাটাও আমরা এই মিডিলে দিতে পারি। আশ্রয় কেন্দ্র নেই কোন জায়গার? ওই জায়গা বাজারের মিডিলে জায়গাটা আমরা পরিত্যক্ত হিসাবে ফাঁকলা দিতে পারি। এখানে আমরা যেমন গতকালকেও চেয়ারম্যানের লগে আলাপ, এখানে দোকান বয় না, দোকানে আমরা সামনে জায়গা আছে, এগুলো তুলিয়ে নেওয়ার জায়গা দিতে মানে অন্য বা জায়গায় দিতে পারবো। ওই জায়গাটা আমরা রাখছি, কিন্তু আশ্রয় কেন্দ্র দিলে তো বেশি গড় হইতো না। যাবো মনে করলাম আমরা বাজার বাইরে জায়গা হইলে তো ভালো বেশ, বাইরেও দেওয়া যায়। তারা খুব আগ্রহী যে সরকারের যে গড়হীন মানুষের জন্য একটি প্রকল্প রয়েছে আশ্রয় কেন্দ্র, সেটা দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। যদি এই এলাকার কিছু মানুষ আছেন গড়হীন মানুষ, তাদের জন্য কিছু ঘর যদি তৈরি করা যায় তাহলে এলাকা থেকে সহযোগিতা পাবেন এবং এলাকার মানুষ তারা জায়গা দিতে পারবেন। তা আশা করছি সরকারি বরাদ্দ থেকে আশ্রয় কেন্দ্রের জন্য একটি বরাদ্দ আসবে এখানে, আমরা সেই দাবি রাখছি। তো যাই হোক, একদম শর্ট করে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। অনেক বড় একটি বাজার, অবস্থায় আমরা এখানে অজুখানা কোনা বানাইছেন? ওটা অজুখানা নেই। ও এটা তো যাই হোক, এই যে অজুখানা যেটা হচ্ছে একদম নর্মালি একটি জায়গার মধ্যে অজু চলছে, এটা আসলে নিরাপত্তার অভাব। এই যে গাড়ি যাচ্ছে পাশে দিয়ে আর মুসল্লিরা অজু পড়তেছেন, নামাজের টাইমও হয়ে গেছে। তো যেটা আমরা ঘাটটা দেখিয়েছিলাম, যে ঘাটটি, সেই ঘাটটি যদি হয় তাহলে হয়তো অনেক সুবিধা হতো। নদীর যে ঘাটটি আছে, তো এখানে অনেক বড় বাজার আমরা দেখেছি, হ্যাঁ কম বেশি দেখানোর চেষ্টা করলাম আমরা। তো বিশেষ করে এই যে মুসল্লিদের অজু করার জন্য একটি ঘাটের প্রয়োজন সুরমা নদীর, যেটি বাজারের সভাপতি ইতিমধ্যে দাবি করেছিলেন, সেই বিষয়টি আপনারা একটু মাথায় রাখবেন। আপনারা যারা দায়িত্বশীল আছেন একটু সুদৃষ্টি দিলে হয়তো সেটা হয়ে যাবে। তো গ্রামের পরিবেশের রেস্টুরেন্টগুলো আসলে খুবই চমৎকার, খুবই ভালো থাকে, খুবই সুন্দর থাকে। চলেননি গরম গরম খানি কিতা কিতা চলে সামনে থেকে হোক না, কিতা চলে রো ভাই সাহেব? সিঙ্গারা চলেনি বেশি?
এক মতন চলেনি। তো যাই হোক, শীতের দিনে আর কিছু না চললেও চা তো চলে, এক মতো নাই রে, আমরা নিতাম না রে ভাই, চা তো এক মতো নাই, বেশি চলে নাকি দেওয়া। আর শীতের দিনে হোটেলের ভিতরে আমরা একদম শর্ট করে শেষ চাই, যেহেতু বিশেষ করে মাছের যে অবস্থা আছে, আজকের মাছের অবস্থা আমরা সেটা একটু তুলে দিই। আর এখান থেকে সিএনজিগুলো সম্ভবত বাদাঘাট হয়ে তেমুকিতে যায় বা সিলেটও যায় এখানে। আর এখানে আজকে কুলা মাছ বাজার, আজকে যেহেতু বাজার বার না, কুলা মাছ কি তাবা অগুনুনি আজকে, আজকে বাজার, আজকে তো বাজার বার নাই, তো ওয়াটার বারে মাছ বিকে না নি, সামান্য সামান্য বিকে নি না জানি। আজকে অত কম কেন দেই, অত কম মাছ এটা মানুষ চলবা গিলা, এই এলাকার মানুষ সবাই দিলি যায় নাকি? মানে যারা দূর দূরান যায় না এরা মানে ইনগুন থাকে বুঝছি। কত কইছো নিগুন? 2টা 100, 50 টাকা করে পিস হইলে কম হয়ে যাবো, বাড়াই আনো। কেটা খবর নিতানি মাছুস মাছ চিন্তা করে আইসে অর্ডার নাই নি আজকে করতে, অর্ডার আইসে না? আচ্ছা আচ্ছা, অর্ডার আইলে তো একটু ছাপ থাকলো মানে কেটা হয়। যাই হোক, আমরা কুড়িগাঁও বাজারে আছি, 1 নং জালালাবাদ ইউনিয়ন। তো এখানে মোটামুটি মাছ আছে, এটা ও ফুটি গুণ মনে হয় লোকাল মাছ নানি, ফুটি গুণ লোকাল আবার খান্দাত নানি, আবার খান্দাত হইলে মাছও তো কম কোনে পাবা যায়, সিজন নাই এখন, তখন তো মাছের সিজন মারিয়া সফা করিল তাই না কিতা, এখন মাছ মারলে সফা হইব নানি, মাছ আর দৌড়িয়া যাওয়ার জায়গা নাই, ঘুরি ফিরি তারা যেন বইছে গিয়ে এক জায়গাতে তোলা, আর ওখানে ইচ্ছা বাহা দিল তাই শেষ। এবার আইসো নানি মেঘদের এবার আর তুমি মিল মারার টাইম আইসে না? বুঝছি বুঝছি। ইটা জায়গা কিতা বাজারও নি তা না কিতা সরকারি জায়গায় না মালিকানা? অবশ্যই ও কুটাতে না কিতা, ওতে তো সরকারি বহুত জায়গা আছে বাজারে, ওদের ইটা সরকারি বরাদ্দ আইলে এটা তো সুন্দর করিয়া গড় দর করিয়া দিতে পারো। মাছ বাজার তো ওবাই দেওয়ার দরকার আমি মনে করি। হ্যাঁ, এই সাইডে হইলে মনে হয় রানিং মানুষ লই যাই যেমন ওটা সাইডে যদি মাছ বাজার হয় সুন্দর একটা জগরিয়া। হ্যাঁ, স্ট্যান্ডার্ড জায়গা ওগা বাদে তো জায়গা তো বহুত আছে, বহুত জায়গা আছে। ওবাদি সুন্দর করিয়া সবজি বাজার মাছ বাজার ও সাইডে দিলে বাজারের আর সুন্দর। গরু বাজার নো ঈদের সময় করো তোমরা? কন্টিনিউ বাজার চলবো নি? কন্টিনিউ বাজার হইলে চললে তো ভাল লাগে। এটা তো গ্রামের গরু হয়ে উঠবে। এবার তো শিবর বাজার আছে, কন্টিনিউ শিবর বাজার নেই। রবিবারে বুধবারে, রবিবারে বুধবারে তো ইলা পাল্লা লাগে তো নাই দেখলাম। এটা কিতা লাইট লাগে না কিতা? কিতার লাইট? বিদ্যুৎ মাছ পেশা লাগেনি? রাত 10টা পর্যন্ত মাছ তারা লাইট দিন না কিতা? আচ্ছা, যাই হোক, সবজির দোকান তো দেখা যায় যে সুন্দর ওটালা মেলাইল। হ্যাঁ, হয় ঠিক আছে, সবজির দোকান দেখি যে মোটা ডাল্লা মেলাইল এখানে থাকেনি মানে সাইডেও আবির নি। ঠিক আছে, এরা বেলফই নি? বেলফই যাবো আসেনি? আমার এক অভ্যাস খারাপ, বেলফই দেখি আনলে জিফরা খানি আই যায়। হ্যাঁ, মুখেও আসেনি ওর পুরানা কথা দেখি মিলে দেখ না নি। এটা ডাট কামলা দেখা যায় ওটা। এটা কই থেকে আনছো এটা? মুখি কোনা নয় আর বেলফই? বেলফই সিজন তখন নাই মিলেনি। কত করে বেলফই? আর ইটা খিতার কথা গাছ নি? ধন্যবাদ। কত? আর লেম্বু দূর লেম্বু না কাঁচামরিচ? কাঁচামরিচ 60 টাকা। আর হাত করা কত করে?
পঁচিশ টাকা পিছলে তো বালা যাবো বস্তা লাগে হ্যাঁ আর তোরা আলু দিয়া গরুর মাংস খাইছিলা নি একদিন খাওয়া যায় না ইয়া যে মজা লাগে রে ভাই আইন হাতরা দি গরুর মাংস খাইলে বুলা যায় না হ্যাঁ আয়না উড়ি আমি আর ও যে আয়না লাগাইল নাকি তখন দেখি না হতা উড়িও এটা 60 টাকা কেন এগুলো আয়না করি নাকি এই সেপ্টারটা 40 কোনে আর আলু কত এটা তোমরা গাঁর তখন কইলা 40 টাকার টাকা গাওয়ালি না এটা 30 টাকার টাকা গাওয়ালি হইতো না আচ্ছা জানি তো যাই হোক প্রিয় দর্শক আসলে আছে এলাকার সবজি এগুলো চুকের বাজার আশপাশ এলাকার অনেক সবজি আছে আপনারা দেখেন যে সম্ভবত বাজার বারে অনেক ঝামেলা হয় বাজার বারে প্রচুর মানুষ হয় না শনি মঙ্গলবারে অনেক মানুষ হয় এই এলাকার মানুষ সবাই আমরা তো আজকে বেতালে বেড়ালাই গেছি হ্যাঁ টাইম মতো আইলো মনে হয় বালা হইলো নে আই মনে আর দিন না কিতা হয় ইনশাল্লাহ এটা কিতা ফরাস নি ফরাস কত করি বেচরায় এটা কি আবার চলা জাড়ি লিছো না কিতা আচ্ছা নি 2-3 কেজি মনে আনছিলাই 10 কেজি চলি গেছে নিরো এটা বাম্পার বাম্পার ব্যবসা মানে 10 কেজি 100 লাভ আইতা গরম পানি বন্ধ কোনে আছে নি ওই দুমা উড়ে না তো বুঝতাম গিলা আমার চুস বন্ধ নি চুস দিয়ারা এক দুমা দেখলে মানুষের আগ্রহ বাড়বো শীতের সময় হয় হয় ভাই সাহেব কিতারো তোমার তো বেটা ঠকিলা না কিতা বেটা দিয়ে বিল লাগাইছেন কাস্টমার দিয়া হ্যাঁ এটার মুখো জোর আছে রে বুঝি আর আমি মুখো জোর না তাহলে ব্যবসা করা হয় না হ্যাঁ ও সবজি ব্যবসায়ী দুজন নি ও বাজার বাজার এরা কন্টিনিউ এরা এরা হইলে গরিবর বন্ধু এরা মেম্বাই খাড়া করলে না তুমি ক্যামেরা দেখিও বুঝাই না কিতা করলাম কিন্তু ভাই সাহেব ইউনিয়নের মনে হলো চেয়ারম্যান সব দিক দিয়ে দেওয়ার লিডার মানে চেয়ারম্যানের সমতুল্য কি হয় বড় লিডার মানে জনসভা নিয়োজিত জনসভা নিয়ে যেত এবার দরিয়া খাড়া করতে তাহলে বাসাটা লাগাইয়া ইলা জনসভা দিলা বাসাটা লাগাই খাড়া করতে তাহলে দরিয়া ভুল কর ইউটিউবে চলে লাইভ লাইভ চলে মানুষ আসুন দিবারে ফোন বিদেশ থাকি এরা দেখিয়া সপ্তাহ দেওয়া যাইতো না আল্লাহ মাঝে মাঝে এই মনে খাতির থাকলে না ভাই সব সিলেটের ম্যাগাজিন শনিবার আর মঙ্গলবার না নে হয় এবার বাট পড়ে না আসবো বাজার বা পড়ে যায় প্রায় সময় বাট হয় আইমুন ইনশাল্লাহ তো চলের তো না নি দিলাও 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 তুমি কইতাই আমার তো রিল চলতো না কইলাও বলে আবার গরুটা দিও না গরুটা দিলে আড়াই ভাই হলতা আধা কেজি করে বেশি না দেন চাচা কি তার বালা নি তোমার বাক্কা দিন বই দিলাম এটা কয় আসলা এতদিন সৈদারও আসলা নি ও একবার আইছো নি ছুটিত আচ্ছা বুঝি না টমেটো কত করে বিকের ইগু কত করে বিকে যেটা আছে ওটা কম দামিটা বেচরা দিলাই কইরা না উলিত মারা 40-50-60 দাম বাড়াই না হ্যাঁ সিম কত 20 টাকা হইব কেজি এটা তো কথা 20 টাকা হই 25 টাকা নেই ইগু কাঁচামরিচ নাই ভাই ইগু দেখা মরিচ দেওয়া কত মোটা মোটা জানা দেখো মরিচ দেখো দে ওটা কাঁচামরিচ কইব নি হ্যাঁ চাচা কি তার কাঁচামরিচ কইব নি তারে চাইছে ওটা দিছ মনে আছে বালা টেমটো নিতালে পয়সা লইরা বেটা ও তো হয় বালা টেমটো নও দেখিয়া লও শীতর মাঝে বাদে অতি করে জায়গা পাও না শীতর রাইত করাই দেবে বালা থাকো আইমুনে ও চামে দূর তুকু ভাইসা আইমুনে বাদে না জেলা জেলা জনসমর্থন পাইছি নিয়ম আছিল আপনারা বাসেটা লাগাইও খাড়া হয়ে রাখতা এবার নির্বাচন না না আপনি তো খাড়া হইছেন না তারা খাড়া করে বাসের অভাব নাই ও লইলিছেন এটা বাস ওইটা দিলে না না এখন না নির্বাচনের সময় এটা এক বাসর রাখলে পুরা বাস হয় যাই হোক প্রিয় দর্শক সন্ধ্যা হয়ে গেছে আমরা শেষ করে নিলাম সবরে আসলে ধন্যবাদ জানাইলাম লগে থাকার লাগি আর শেয়ার করুক সবে আমরা আছি ঐতিহ্যবাহী আসলে উত্তর সিলেট
পুরান কালার কাই ইসলামগঞ্জ বাজার পুরান খালারুকা ইসলামগঞ্জের বাজার উত্তর সিলেট কয় না এটা সদর উত্তর। সদর উত্তর আর সদরের একদম পয়লা ইউনিয়ন জালালাবাদ 1 নম্বর ইউনিয়ন ওই দোকানে রাখো, হোটেলে ওই হোটেল তো যে চলাচলের দেখি এইটা কত মোটা মোটা হোটেল কেনে এখানে জনগণ বেশি তো ও জনগণ এখন হোটেল দেখা যায় এখন বাড়ির লাগান খাইরা নি আপনি নাকি না ও আপনি হবা কারেন্ট লাগাইলনি কারেন্ট লাগাইল আমি বুঝিয়া না কই সিমার মাঝে কিতা চলে যাই হোক গ্রামগঞ্জের দোকান খুব সুন্দর লাগে ও দৌগা ওই দোকান জিলাপি আছে ওরে বাপ রে বাপ ইয়া রোজা মাসের গ্রান গ্রান করে ওই দোকান পেঁয়াজি আছে ওই দোকান জিলাপিও আছে ও জিলাপিও চলে নি কি হয় একটা পিস খাইয়া দেখো আপনি স্বাদ হয়েছে ইস গোয়া তোমার আইলাম রে মুখান জিলাপি খাইলাম মনে হ্যাঁ ও দেখানি জিলাপি এটা আসলে জিলাপি রোজাত বেশি খাওয়া যায় না কারণ বেশি বেশি হয়ে যায় তো আর এমনি দেখলো যে দানা টানে যাই হোক জিলাপি ভালো না ওটা ভালো আইয়া দেখিলাম জিলাপি ওটাও বলা এটা বেশি সেফটা হয়ে গেছে মোটা মোটা তারে কিছু হোক চাই ওই চলে বাতিজা কোনটা চলে এখন সাদ্দাম এখন চলে কিতা বেশি জিলাপি চলে না পেঁয়াজি চলে বেশি নি চাও চলে না চাহ চলে না মাজন খাই তুমি নি ও মাজন নি মাজনে খাই জিলাপি কত করে পয়সা 2 পিস 5 টাকা নি কয় পিসে কেজি হয় 28 পিস নি যাই হোক কয় কেজি চলে ডেইলি কয় কেজি চলে চলি যায়নি মাশাআল্লাহ তো মানুষের চাহিদা আছে জিলাপির প্রতি ওই হোক জিলাপি তখন ওখানে পাওয়া যায় না বা ওই হোক তার খাই রে বুইয়া ইনশাআল্লাহ ঠিক আছে কাউকা মাশাআল্লাহ ও দেখো আস্তা ফিলট লইয়া বাতল লান খাইরা দেখি ইয়া মালিক কি দাঁড়াবো মানুষ তো বড় বেতালা মানুষ দেখা ও ভাই ইনো নেট প্রবলেম ওর ভিতরে সরকার বীর মুক্তিযুদ্ধ একটা আসেনি বাতা পানি লাগতো না শশা লাগতো না তো যাচ্ছেন নি বাড়ির চাষির গেছে তো শরীরগত ভালো আছেনি আপনার বাতা পাইন তো কোন গাঁও দিবল বাক না তাও অফার নি অফারও ওভারে হয় দুই ওভারে মিললে নো গাউনি ওবারও এইটা লোকে দক্ষিণ নগর জালালাবাদ নোয়াগাঁও 2 ইউনিয়নে পড়ে গেছে নি আচ্ছা আচ্ছা তো কিলা কিলা চলে রইলে শরীরগত ভালো নি আপনার বাতা কত পাইনতে 3 মাসে এক লগত তুলে নি না লগত মাসে মাসে দিলেন যুদ্ধ কতদিন করছিলা কোন নানা করছিলা এগুলা 5 নম্বর সেন্টারে করছিলেন খালি ও সাইডেও করছেন নি ট্রেনিং লইছিলেন না কিতা গুলি চালাইতে পারতা নি মাশাআল্লাহ যাও কাকি কষ্ট দিলাম যাও কাকি মেডিকেল কে আচ্ছা জি তো যাই হোক বীর মুক্তিযোদ্ধা আমরা যাদের কারণে বাংলা ভাষা পেয়েছি দেশ পেয়েছি দেশের পতাকা পেয়েছি তাদেরকে বাংলাদেশ সরকার অনেক সম্মান করেছেন আমরাও সম্মান করি তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এই বাজারের জন্য এই দোকান হইছে বিখ্যাত মানে বড় দোকান পাইকারি পাইকারি যাই হোক এটা হলো কি ইসলামগঞ্জ বাজার এমনি ইসলামগঞ্জ কুড়িগাঁও লেখা নাই জি না ইসলামগঞ্জ লিখিত পরিচয় লেখা ইসলামগঞ্জ আর ওভাবে দেখলাম কুড়িগাঁও লেখা এমনি কুড়িগাঁও লেখা আছে যে গ্রাম যে পাশে বসে এই কারণেই ও বুঝছি যাই হোক ইসলামপুর কুড়িগাঁও বাজার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পাইকারি দোকান তো সব মিলিয়ে আমরা যেটা আপনাদেরকে দিয়েছি এই বাজারের এক নজরে পুরো বাজারটি আমরা দেখানোর চেষ্টা করেছি কারণ আপনারা অনেকে চেয়েছিলেন প্রবাস থেকে বিদেশ থেকে যারা দীর্ঘদিন থেকে দেশে আসতে পারেন নাই আপনার পরিচিত জায়গা আপনার জন্মভূমি আপনার এলাকা আপনার বেড়ে ওঠা সেই বাজার আপনি দেখতে চান বা শহরের আশপাশ এলাকা প্রবাস থেকে যারা দেখেন তাদের অনেক ভালো লাগে তা আমরা সেই চিন্তা ভাবনা থেকে হাট বাজার অনুষ্ঠান করি এবং এই সমস্ত ছোট ছোট বাজার আপনাদের কাছে উপস্থাপন করি আজকে একদম গ্রাম থেকে 1 নং জালালাবাদ ইউনিয়ন সিলেট সদরের প্রথম নাম্বার 1 1 নম্বর ইউনিয়নের এই ভিডিওটি উপস্থাপন করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত দেশে বিদেশে সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনাদের সকলকে